বন্ধুরা, গাছ লাগাবার নেশা তো প্রত্যেকের আছে, কিন্তু বাড়িতে যে পুরানো গাছগুলো আছে সেগুলো তো প্রায় অর্ধমৃত অবস্থায় আছে। তো এই সমস্ত গাছগুলোকে যদি পুনরায় প্রতিস্থাপন করে সুন্দর তৈরি করা যায়, গাছ লাগানোর থেকেও, নতুন গাছ লাগানোর থেকেও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। দেখুন, গার্ডেনারদের প্রথম চয়েস থাকে এই ধরনের একটি ফরকেরিয়া প্ল্যান্ট, যেটি অদ্ভুত সুন্দর লাগে দেখতে, এবং এই ফরকেরিয়া গাছের মাঝখান থেকে স্টিক ওঠে এবং ফুল ফোটে, তা আরও আকর্ষণীয়। তো অনেকের বাড়িতে এই ধরনের ফরকেরিয়া গাছ টবে রাখা আছে। তো সেই সমস্ত টবে ফরকেরিয়া গাছের এই অবস্থাটা একটা সময় হয়। তাই এটিকে কি করে ফ্রেশ করবেন এবং এই মৃতপ্রায় গাছকে কি করে পুনরায় সেট করবেন এবং একটা সুন্দর গাছ তৈরি করবেন, ইউনিক দেখতে লাগবে, এর জন্যই আমি আজ ভিডিওটা আপনাদের শেয়ার করছি। আমি এইভাবে করি। যারা আজকের ভিডিও অনুসরণ বা অনুকরণ করতে চান, তার পূর্বে আপনারা আপনাদের পার্সোনাল গার্ডেনারের সঙ্গে অবশ্যই আলোচনা করুন। নমস্কার, আমি প্রণব। শুরু করছি আজকের এপিসোড। মৃতপ্রায় ফরকেরিয়াকে কি করে পুনরায় সুন্দর এবং একটা ইউনিক গাছ তৈরি করা যাবে। দেখুন, প্রথমে এই অবস্থায় যে সমস্ত টবে ফরকেরিয়া গাছ আছে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে এই ধরনের অংশগুলোকে আগে ছেঁটে দিন, ছেঁটে পরিষ্কার করুন। এইভাবে পরিষ্কার করুন। এই গাছের অবস্থাটি ভীষণ খারাপ। প্রয়োজনে কিছু এই নিচের ডালকেও কেটে দিন। দেখুন, আমরা দেখতে পাচ্ছি পুরো অবস্থা কি হয়েছে। শিকড়ের অবস্থা নেই কিছু, এই অবস্থা। একে যেটি করতে হবে, অর্থাৎ আমি যেটি করি, সেটি হচ্ছে এই জায়গাটিকে আগে পরিষ্কার করা। অনেক শিকড় শুকনো হয়ে গেছে, তাই এটিকে আমি একদম ছোট্ট করে কেটে নেব, কারণ শুকনো শিকড় কোনো কাজে লাগবে না। নতুন করে শিকড় তৈরি হবে, তার ব্যবস্থা করতে হবে। তো এই গাছের মধ্যে আমি কিছু ছোট্ট বাচ্চা গাছ দেখতে পাচ্ছি, যেটিকে আলাদা করা যায় এবং নতুন করে ফরকেরিয়া গাছ তৈরির জন্য খুব সহজ পদ্ধতি। দেখুন, আমি এই বাচ্চা গাছগুলো ভেঙে নিচ্ছি, এগুলোকে আমি আলাদা করে তৈরি করব। এই দেখুন, গাছের গা থেকে বেরিয়েছে। দেখুন, এইভাবে আমি পরিষ্কার করে দিয়েছি, গোড়া কেটে সব ফেলে দিয়েছি। শুকনো হয়ে গেছে, কিছু অবস্থা নেই। এই জায়গাটি দেখুন, মূল যে কাণ্ড, সেই জায়গাটি আমি রেখেছি এবং ওপর দিক থেকে আমি বেশ কিছু ডাল কেটে একদম সাফা করেছি। এরপর আমি যাতে কাজ করতে সুবিধা হয়, তার জন্য এটাকে আমি এইভাবে বেঁধে দেব। এইভাবে বেঁধে দিলে কাজ করতে সুবিধা হবে। এরপর এর জন্য প্রয়োজন যে মাটি, এবং আমি পুনরায় সেই টবেই বসাবো যে টবে ছিল। এই এতটা অংশ আমি কেটে ফেলেছি, তো আমি এগুলোকে সরিয়ে নিই।
একই সেই টবে আমি পুনরায় প্রতিস্থাপন করব। যেটা করার কথা সেটা হচ্ছে টবের নিচে ছিদ্র বা ফুটো আছে, দেখতেই পাচ্ছেন। এই ফুটোর উপর একটা টবের ভাঙাকে উপর করে দেবেন, দিয়ে 1 ইঞ্চি বালির মোটা রাবিশ ফেলে দেবেন ওর ওপরে, দিয়ে জল নিকাশি ব্যবস্থাটাকে সুন্দর করবেন। এইভাবে বাগানের শুকনো মাটিটা কতটা নেবেন? 70 ভাগ নেবেন বাগানের শুকনো মাটি। আর সেই শুকনো মাটির সঙ্গে ধাসবালি নেবেন 20 ভাগ। আমি এই যে বালিটি ব্যবহার করলাম এটি ধাসবালি নয়, আপনারা অবশ্যই ধাসবালি নেবেন। তার কারণ আমাদের এখানে রাস্তায় গাড়ি চলাচল ডিস্টার্বের জন্য বালির গাড়ি আসছে না, সেই কারণে আমি মিডিয়াম বালি ব্যবহার করলাম। কিন্তু আপনারা এই বালি কখনোই ব্যবহার করবেন না, আপনারা ব্যবহার করবেন ধাসবালি, অর্থাৎ ফিলিংসের কাজে যে সাদা বালি লাগে ওই বালি। তো এটা নেবেন কতটা? 20 ভাগ। এরপরে সেটা হচ্ছে 10 ভাগ আপনি কি নেবেন? গোবর খত। যতটা পুরানো গোবর খত হয় এটি আপনি নেবেন 10 ভাগ। গোবর খত যত বেশি সম্ভব পুরানো, অর্থাৎ যত পুরানো হবে তত ভালো হবে। এইটি আপনি নেবেন 10 ভাগ। এরপর এর সঙ্গে আর কোনো কিছু এই মুহূর্তে মেশানোর প্রয়োজন নেই, তার কারণ গাছের শেকড় নেই। গাছের শেকড় হওয়ার পরে একে খাবার দেবো। এই মুহূর্তে আর কোনো খাবার দেওয়ার প্রশ্ন আসছে না। এইভাবে মাটিটি সুন্দর করে তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর আপনার টবের যে ফুটো আছে সেই ফুটোটাকে ওয়েল ড্রেনেজ যেভাবে আপনারা করেন ওইভাবে করে নেবেন। এরপর এই যে মাটিটি তৈরি করা হলো, এই মাটিটিকে টবের নিচে দিন। এইভাবে মাটিটি দেওয়ার পর কতটা মাটি দেবেন? টবের নিচে মাটি দেবেন, দেখুন আমি কতটা কাণ্ড রেখেছি। এই কাণ্ড এইভাবে বসবে, সেই মতো মাপে আপনাকে নিচে মাটিটি দিতে হবে। এরপর দেখুন এইভাবে সোজা করলাম, ওপর থেকে শিকড় বেরোতে আরম্ভ করছে। এই নতুন শিকড় সুন্দরভাবে গাছকে তৈরি করে দেবে, কোনো সমস্যা হবে না। এই সোজা করে বসালাম। বসানোর পর পুনরায় মাটি দিয়ে এটিকে ভরে দিতে হবে। এইভাবে মাটি চারপাশ থেকে সমান করে দিন, দিয়ে এটিকে ভর্তি করুন। একদম টবের মাঝ বরাবর বসাবেন। বসানোর পর সাইড থেকে এইভাবে মাটি দিয়ে ভর্তি করুন এবং একটু হাত দিয়ে চেপে দেবেন, তার কারণ ওপরে গাছ বড়, তাই ওটা যে কোনো দিকে ঝুলে যেতে পারে। এইভাবে একটু গোড়াটাকে ভালো করে চেপে দিন। মাটি সবসময় টপ থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিচে রাখবেন। এইভাবে চেপে দিন। এর পরের কাজ কি? এর পরের কাজ আমি আপনাদের দেখাচ্ছি। একে একটু আমি সরিয়ে নিয়ে যাচ্ছি। এতে জল দিন, খুব সুন্দরভাবে জল দিন, একদম ভর্তি করে জল দিন। নিচু দিয়ে যতক্ষণ না জল বেরোয় সুন্দরভাবে জলটা দিন। জলটা নামতে একটু সময় লাগবে, কারণ আমি মাটিটা খুব জোরে চেপে দিয়েছি। এরপর ওপরের যে বাঁধন এটিকে খুলে দিন। দেখুন
একটা মৃতপ্রায় গাছ থেকে একটা সুন্দর গেট আপ এসেছে গাছের। 2 মাস পর দেখবেন গাছ থেকে নতুন আবার পাতা খুলতে আরম্ভ হয়েছে এবং গাছ একদম ইউনিকভাবে তৈরি হয়ে যাবে। কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আমি এইভাবেই ফরকেরিয়া গাছকে যখন নষ্ট হয় ঠিক এইভাবেই ঠিক করি এবং তাতে গাছ সুন্দর হয়ে যায়। ওকে বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। আমি আপনাদের সঙ্গে ছিলাম প্রণব। যদি আপনাদের এই কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। তৎসহ যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই ধরনের ভিডিও আমি আমার দায়িত্বে আপনার ফোনে অবশ্যই পাঠিয়ে দেব। আপনি সময় মতো ভিডিওগুলো লক্ষ্য করুন। ওকে, আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই, চললাম। লক্ষ্য রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।